করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون. ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين. إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. ود طائفة من أهل الكتاب لو يضلونكم ود طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون. يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون. يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون.
صدق الله العظيم আল কুরআনুল কারীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কোরআনুল কারীমের এক অনিন্দ্য সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম। সূরাতু আলে ইমরানের ৬৬ থেকে ৭০তম আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত শুনলাম। অসাধারণ তেলাওয়াত। এই তেলাওয়াত শোনা আমাদের অনেক অনেক বেশি প্রয়োজন, কারণ কোরআন তেলাওয়াত শুনলে অন্তরে অনুভূতি তৈরি হয়, গভীর প্রভাব তৈরি করে কোরআন তেলাওয়াত। এবং এই কারণে কোরআনে বারবার কোরআন শোনার কথা বলা হয়েছে। কোরআন তেলাওয়াত শোনার পর লোকেরা সেজদায় লুটিয়ে পড়ে, সে কথা কিন্তু কোরআনে অনেক আয়াতে আছে। এমনকি জিনরা কোরআনের তেলাওয়াত শুনে সেজদায় লুটিয়ে পড়েছেন, সে কথা আমরা জানি। এই কারণে তেলাওয়াত অনেক বেশি শোনা দরকার। আর আমরা আজকে যেই আয়াতগুলো তেলাওয়াত শুনেছি ৬৬ থেকে ৭০তম আয়াতগুলোতে গভীর তাৎপর্যপূর্ণ কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। যদি প্রথম আয়াতটির দিকে আমরা যাই, তাহলে প্রথম আয়াতটি হলো ৬৬তম আয়াত। হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহুদি এবং খ্রিস্টান এই দুই কমিউনিটির তাদের অবস্থা তুলে ধরেছেন। বিশেষ করে একটা প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে। প্রেক্ষাপটটা হলো যে নাজরানের খ্রিস্টানরা এবং মদিনায় তো ইহুদিরা বসবাস করতোই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন দিন নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু তারা এসে এখানে বিতর্ক শুরু করে দিলেন, ঝগড়া শুরু করে দিলেন। তোমাদের একটি বিষয় এরকম ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে তারা আলোচনা শুরু করে দিল যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, তারা বলে ইহুদিরা, আর খ্রিস্টানরা বলে না তিনি খ্রিস্টান ছিলেন। এবং তারা সবাই আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসারী বা তাদের নিজেদেরকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী বলে তারা দাবি করছিল। এই দাবির মধ্যে তারা যে বিষয়টি নিয়ে সেটা মধ্যে তারা বলছে যে ইব্রাহিম সালাম ইহুদি ছিলেন, ওরা বলছে যে খ্রিস্টান ছিল। এই যে একটা কূটতর্ক, একটি মিথ্যা তর্ক বা মিথ্যা একটা ইস্যু তারা এখানে প্রেজেন্ট করেছে, সেই জায়গাটি মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাদের এই বিতর্কের মূল লক্ষ্য কী ছিল? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর অথবা তাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দেওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সকল নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এবং এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া, মানে নবীদের পিতা বলা হয়। আর ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, অন্যদিকে ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, যাদেরকে আমরা সূরাত ইউসুফে যাদের ব্যাপারে জানি, তাদেরকে মূলত বনী ইসরাঈল বলা হয়। এবং বনী ইসরাঈলের পরে সকল নবী এসে, কিন্তু আরেকটি শাখা যেটি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হয়েছে, যিনি মক্কায় এসে বসবাস করছিলেন তা মাকে নিয়ে, সেই ধারায় সর্বশেষ নবীর আগমন হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বা তার অনুসারী বলে দাবি করার মধ্যে কিন্তু একটা ডিগনিটি আছে, একটা প্রেস্টিজ আছে, একটা আভিজাত্য আছে। মূলত এই আভিজাত্যটা তারা দাবি করতে চায়। কিন্তু আভিজাত্য এটা সত্য যে ইব্রাহিম আলাইহিস সালামের মানে বংশেরই মানুষ তারা, বা ইব্রাহিম আলাইহিস সালামের যেই বংশে নবীরা এসছেন সেই বংশের ধারাবাহিকতায় তারা কিন্তু তার অনুসারী, এই কথা যেমনভাবে সত্য। কিন্তু এর বিপরীতে তাদের ওই বক্তব্য একেবারেই মিথ্যা, তাহলে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন অথবা ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। কারণ ইহুদি মানে যেটি আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা, তারা তাদের নিজেদেরকে ইয়াহুদি বলে দাবি করে, বা কোরআন তাদেরকে ইয়াহুদি বলেছে। আর খ্রিস্টান দাবি করে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা তাদের নিজেকে খ্রিস্টান দাবি করে, যদিও কোরআন খ্রিস্টান শব্দটিকে স্বীকার করে না, বরং কোরআন বলে তারা নাসারা। কারণ খ্রিস্টান শব্দটির মধ্যে ক্রাইস্ট আছে, ক্রাইস্ট মানে হচ্ছে ক্রস। অতএব এই বিশ্বাস যদি আমরা যীশু খ্রিস্ট যদি আমরা বলি, তাহলে বিশ্বাসটা কিন্তু আমরা লালন করলাম বা তাদের এই দাবিকে আমরা সমর্থন করলাম যে তাকে সত্যিকার অর্থেই ক্রুশে বা ক্রুশে তাকে হত্যা করা হয়েছে। এবং এই কারণে খ্রিস্টানদের যে ক্রস পড়ে, এই ক্রসটা কিন্তু আমরা অনুমোদন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই এখানে বললেন, হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন, তোমরা যেটা জানো সেটা নিয়ে তোমরা তর্ক করছো, কিন্তু যেটা তোমরা জানো না সেটাই নিয়ে তোমরা কীভাবে তর্ক করছো? তোমরা তো বলো যে তিনি ইহুদি ছিলেন বা খ্রিস্টান ছিলেন, এটা তো একটা মিথ্যা কথা। এটা কি তোমরা জানো না? কারণ তিনি তো ইহুদি বা খ্রিস্টান বা ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের জন্ম তো তার বহু পরে, অতএব তিনি কীভাবে ইহুদি বা খ্রিস্টান হবেন? এই বিতর্কটি একটা কূটতর্ক ছিল, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন। এবং আল্লাহ তাআলা বললেন সর্বশেষ, মানে ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না।
এখানে আয়াতের মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আমাদের কাছে আছে। আমাদেরকে বুঝতে হবে যে বনী ইসরাইলের এত গল্প ঘটনা কেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমরা যেন এই কূটতর্কে বা অপ্রয়োজনীয় বিতর্কে যেন আমরা না ঢুকে যাই। হাজাজ তোমের শব্দটি এসে হুজ্জা থেকে, হুজ্জা মানে হচ্ছে দলিল, মানে একদল লোক তারা ফেব্রিকেটেড দলিল উপস্থাপন করে, যেমন ইহুদিরা করতো, তারা নিজেরা তাওরাতের বিভিন্ন জিনিস বানিয়ে, অথবা খ্রিস্টানরা যেমন ভাবে করে থাকে যে তারা তাদের বাইবেলের নিজেদের মতো করে তারা ব্যাখ্যা উপস্থাপন করে। আর এটাই তো আমরা বাইবেলের কতগুলো ভার্সন দেখতে পাই। অরিজিনালি তোরা বা তাওরাতের যে ভার্সন ছিল সেটা তো মূলত তারা বিকৃত করে ফেলেছে। এখন তাদের কাছে তাদের নিজেদের বিকৃত ভার্সন অফ ওল্ড টেস্টামেন্ট বা তোরা আছে। এগুলো নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা মুসলমানদের সাথে তারা তর্ক করতে আসে। আমরা কিন্তু এই গল্প আমাদেরকে এই ঘটনা বোঝাচ্ছে আমরাও যেন এরকম অপ্রয়োজনীয় তর্কে বা বিতর্কে যেন আমরা লিপ্ত না হয়ে যাই। আপনি দেখবেন যে কখনো কখনো আমাদের সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা এমন কিছু নিয়ে তর্ক করি যেটা মিথ্যা, কিন্তু আমি ওই মিথ্যার পক্ষে তর্ক করে যাচ্ছি, আই নো ইট। আবার মেনি পিপল আর দেয়ার যারা জানে না, কিন্তু তারপরেও তারা না জেনেও কোনো একটা জিনিস ধারণা করে তার উপর তারা, অথবা শুনেছে তার উপর ভিত্তি করে তারা তর্ক করা শুরু করে দেয়। এটা কিন্তু মুসলিমদের চরিত্র হতে পারে না, এটা কোনোভাবেই মুসলিমদের চরিত্র হতে পারে না। এবং 2 নম্বরে হাজাজতুম এই শব্দের মধ্যেই একটা ইঙ্গিত রয়েছে, আপনি যদি কোনো তর্ক বা বিতর্ক করতে চান তাহলে আপনাকে প্রপার এভিডেন্স বা দলিল প্রমাণ আপনার পক্ষে থাকতে হবে। আদারওয়াইজ আপনি সেখানে স্কিপ করবেন, আপনি চুপ করে থাকবেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে কথা বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। যদি তোমরা কোথাও তর্ক বিতর্ক করতে হয় তাহলে তোমরা সেটাকে সর্বোত্তম পদ্ধতিতে করবে, মানে তোমাদের পক্ষে দলিল থাকবে, অথবা তোমরা যা বলবে তা তোমরা সঠিক কথা বলবে, যেটা তোমরা বলবে সেটা সুন্দরভাবে উপস্থাপন করবে। যদি সেখানে এমন হয়, হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল মিরাআ, যদি কোনো একজন ব্যক্তি তিনি বিতর্ক ছেড়ে দেন, যদিও ওয়া ইন কানা মুহিক্কান, যদিও তিনি সত্য, তিনি কিন্তু সত্যের পক্ষে আছেন, তারপর তিনি বিতর্ক অ্যাভয়েড করছেন, না ঠিক আছে আমি বিতর্ক করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার জন্যে জান্নাতের তার জন্য জান্নাতে আমি একটা রাজপ্রাসাদের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাজপ্রাসাদ প্রদান করবেন। সুবহানাল্লাহ। বিতর্ক অ্যাভয়েড করুন প্লিজ। পারিবারিক জীবনে সবচেয়ে বড় সংকট কিন্তু বিতর্কের। স্বামী স্ত্রীর বড় প্রবলেমটা কোথায়? বিতর্ক। একজন একটা কথা বলেছে, আরেকজন পাল্টা অন্য কথা বলেছে, তিনি জানেন যে তিনি যা বলছেন মিথ্যা বলছেন, অথবা তিনি যা বলছেন তা সত্য বলছেন না, অথবা তার পক্ষে দলিল নাই, প্রমাণ নাই, যুক্তি নাই, তারপর তিনি বলেই যান। এগুলোকে অ্যাভয়েড করতে পারলে আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন কিন্তু খুবই সুখী এবং সমৃদ্ধ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানেন না। আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। তো ফলে আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান আমাদেরকে নিতে হবে। আর আল্লাহর জ্ঞান কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহর রাসূল প্রদত্ত জ্ঞান অর্থাৎ হাদিসের মধ্যে আছে। সেখান থেকে আমাদেরকে প্রিন্সিপল, মূলনীতি নেওয়া দরকার। পারিবারিক জীবন থেকে শুরু করে সব জায়গায় যদি আমরা কোনো ইস্যুতে আলোচনা করতে চাই তাহলে আলোচনার মূলনীতি কী হবে সেটি কিন্তু এখানে আমাদের আসা দরকার। কখনো কখনো আপনি সত্যবাদী হতে পারেন, অনেকেই এমন দেখেছি তাদের পক্ষে তারা কিন্তু সত্য বা তারা কিন্তু জানে, কিন্তু তারপরে তারা মিথ্যা জিনিস নিয়ে তারা তর্ক করবে। এটা ইহুদি খ্রিস্টানদের চরিত্র, এটা মুসলমানদের চরিত্র হতেই পারে না। আমাদের চরিত্র এটা কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে রহম দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা সে কথাই সে সত্য তুলে ধরলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। অসাধারণ। ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আমরা নিজেদেরাও তো আমাদের নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী দাবি করি না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ হচ্ছে যে তিনি কি ছিলেন? একনিষ্ঠভাবে কেবল আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী ছিলেন, তিনি মুশরিক ছিলেন না। আমাদের জন্যেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আমাদের জন্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ, রাসূল ইসলাম আমাদের জন্য আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ, দুটি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। ফলে আমরা যেন কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকের মধ্যে নিমজ্জিত না হই, অথবা আমরা যেন কেবল একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কিছু করি। এই কথাটি পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, ফলে ওদের দাবি মিথ্যা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কী ছিলেন? ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন হানিফ মুসলিম। হোয়াট ইজ দ্য মিনিং অফ হানিফ? হানিফ শব্দের অর্থ কী? হানিফ শব্দের অর্থ হচ্ছে যে তিনি তার জীবনে যে মিশন, যে ভিশন, যে অবজেক্টিভ, যে কমিটমেন্ট তিনি নিয়েছেন, এইটার উপরে তিনি একেবারে নিবদ্ধ থাকেন, নিবেদিত থাকেন, একটু তিনি ডানে বায়ে যান না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝেছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যতা এবং আল্লাহর একত্ববাদ যখন তিনি জেনেছেন, তারপর থেকে তিনি তার গোটা জীবনে কখনোই
তিনি শিরক অথবা অন্য কারো কাছে ধর্ণা ধরা, অন্য কারো কাছে প্রার্থনা করা, আত্মসমর্পণ করার তিনি কখনোই করেন নাই। আমরা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন হানিফ। আমরা বলেছি হানিফ মানে হচ্ছে তিনি যা জেনেছেন, যা তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার উপরে একনিষ্ঠ থাকা। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ ছিলেন, হানিফ ছিলেন। আমরা কেন হানিফ হব না? আমরা তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই বক্তব্যই আমাদের নামাজের মধ্যে ইস্তিফতাহে আমরা বলে থাকি, শুরুতেই কথা বলে থাকি, তাই না? কেবল আল্লাহর প্রতি আমরা মনোযোগী হয়ে, একান্ত হয়ে, একনিষ্ঠ হয়ে, নিবেদিত হয়ে, নিবিড়ভাবে কেবল আমরা তার প্রতি নিবেদিত হই, এটি করা দরকার। আমরা যদি কেবল এই হানিফ এর এই আইডিয়াটি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে কোনো কিছু, কোনো ক্ষতি, কোনো বিপদ আমাদেরকে কাবু করতে পারবে না, আমাদেরকে বিচলিত করতে পারবে না। কোনো জিনিস আমাদেরকে যদি আমরা বলি যে একেবারে হতাশ করে ফেলে, এগুলো কোনো কিছু করতে পারবে না। কারণ আমাদের রবের সাথে আমরা নিজেদেরকে কানেক্টেড করে রেখেছি। আপনার রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি সব কিছুর মালিক, যিনি সব ক্ষমতার অধিকারী, যিনি সব কিছুর উৎস, সে মহান আল্লাহকে যদি আপনার পক্ষে আপনি রাখতে পারেন, তাহলে পৃথিবী আপনার কী ক্ষতি করতে পারে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মনে রেখো, গোটা পৃথিবীর মানুষ যদি তোমার বিপক্ষে যায়, আল্লাহ যদি তোমার পক্ষে থাকেন, তাহলে তারা তোমার সামান্য ক্ষতিও করতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ যদি তোমার পক্ষে থাকে, আল্লাহ যদি বিপক্ষে থাকেন, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহকে সাথে রাখুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হন। অগ্নিকুণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হয়েছে, তখনও আগুন তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে প্রতি আত্মসমর্পণকারী। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি শিরক করেন নাই, আল্লাহর সাথে তিনি কাউকে অংশীদার স্থাপন করেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত রূপ কী ছিল, সেটি আল্লাহ তাআলা ৬৮তম আয়াতে বলেছেন, ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। অসাধারণ। আল্লাহ তাআলা বললেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত দাবিদার কারা? আদর্শে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের দাবিদার, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের সত্যিকার অর্থে তার আত্মীয়, এরা কারা? তা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, লাল্লাযীনা ইত্তাবাউহু, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে শতভাগ অনুসরণ করে। ইত্তেবা মানে হচ্ছে কিন্তু, যখন ইত্তেবা বলা হয় তখন কিন্তু পায়ে পা রেখে চলা, এটা কিন্তু তাবিআ না। আপনি জানেন ইত্তেবা শব্দের মানে হচ্ছে আপনি পায়ে পা রেখে চলা, মানে পদাঙ্ক অনুসরণ, যেটাকে আমরা বাংলায় বলি। এবং ওয়াহাদান নবী, এই নবীকে যারা অনুসরণ করে, কারা? তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনে, এরাই মূলত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত আত্মীয় যদি দাবি করতে হয়, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে যদি আপনার নিজকে দাবি করতে হয়, তাহলে আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামকে শতভাগ অনুসরণ করতে হবে। ২ নম্বর হচ্ছে এই নবীকে অনুসরণ করতে হবে, কারণ এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান এবং স্ত্রীকে মক্কায় রেখে যান, তখন তিনি আল্লাহকে দোয়া করেছিলেন। এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই রাসূলকে অনুসরণ না করে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে নিজকে দাবি করা, এটা এক ধরনের মিথ্যাচার ছাড়া একেবারেই কিছু নয়। তারপরে কি, ওয়াহাদান নবী ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, তারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যিকার অর্থে অনুসারী। এবং ইব্রাহিম আলাইহিস সালামের তারা আউলা মানে হচ্ছে ইব্রাহিমের সাথে তাদের উলিয়া আছে, ওয়ালায়া আছে। এখন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, এই দুটো আয়াত আমাদের চোখকে খুলে দেওয়ার মতো, এবং আমি আশা করছি যে আপনাদের ভেতরে একটা রেভলিউশন তৈরি করা উচিত। আয়াতটি কি? আয়াতের বক্তব্য হলো যে আল্লাহ তাআলার সাথে একদল লোকের ওয়ালায়া আছে বা উলিয়া আছে। উলিয়া মানে কি? আমরা যেমন এখন ইংরেজিতে বলি না এলাই শব্দটি কিন্তু ওয়ালি থেকে এসেছে, আরবি ওয়ালি। এবং অ্যালায়েন্স যেটা আমরা বলি, অ্যালায়েন্স কিন্তু ওই যে ওয়ালায়া থেকে এসেছে। তো অ্যালায়েন্স আর ওয়ালায়াকে আমরা দেখেন, যদি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যদি আমরা দেখি, তাহলে এই দল ওই দলের সাথে কী করে অ্যালায়েন্স তৈরি করে, মৈত্রী তৈরি করে। আমরা যদি ধরুন ইন্টারন্যাশনাল পলিটিক্স অথবা ইন্টারন্যাশনাল বিজনেস ইত্যাদি দেখে তাকালে, তাহলে দেখবো যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে অ্যালাই তৈরি করে। মানে আমরা অ্যালাই মানে কি, আরব দেশে তৎকালীন যুগে অ্যালায়েন্স তৈরি করা হতো গোত্র, এই গোত্র ওই গোত্রের সাথে একটা অ্যালায়েন্স তৈরি করতো, এবং বলা হতো যে আমরা যদি বিপদে পড়ি, তাহলে তোমরা আমাদের অবশ্যই হেল্প করবা। আমাদের বিপদ মানে তোমাদের বিপদ, আমাদের সুখ মানে তোমাদের সুখ, আমাদের সমস্যা মানে তোমাদের সমস্যা, আমাদের সম্পদ মানে তোমাদের সম্পদ। মানে আমরা একাকার হয়ে গেলাম, আমাদের সব কিছু তোমাদের সাথে ভাগাভাগি করব, তোমাদের সব কিছু আমাদের সাথে ভাগাভাগি করব। বিয়ে শাদী তোমাদের সাথে হবে, ব্যবসা বাণিজ্য তোমাদের সাথে হবে, লেনদেন তোমাদের সাথে হবে। যুদ্ধ বিগ্রহ যদি আমরা কারোর সাথে করি, তাহলে তোমরা সহ আমরা একাকার হয়ে যাব, যুদ্ধ করব তাদের বিরুদ্ধে। মানে সব কিছু এই অ্যালায়েন্স। মানে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একদল লোকের অ্যালায়েন্স আছে, এরকম কারা? তার হচ্ছে যে আমরা। সুবহানাল্লাহ, আমাদের এরকম। এরপরে সর্বশেষ অংশটি আমার অনেক ভালোবাসার, শেষ অংশটি আমার সবচেয়ে ভালোবাসা। সেটা কি? আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের সাথে একটা অ্যালায়েন্স তৈরি করেছেন। আচ্ছা, এবার আপনি চিন্তা করে দেখেন,
ওই শব্দের পার্সপেক্টিভে আল্লাহ যদি আপনার এলাই হন, তার মানে আপনার বিপদ মানে আল্লাহ তাআলা মনে করবেন এটা তো আমার বান্দার বিপদ, মানে এটা আমার বিপদ, মানে ওই অর্থে বলছি আর কি, আল্লাহ তোর কোনো বিপদ নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদে আল্লাহ তাআলা উইল টেক ইট আপ আপন হিমসেলফ, তিনি তার নিজের উপর এই দায়িত্ব নিয়ে আপনার বিপদ দূর করে দেন, আপনার প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, মানে সব কিছু আল্লাহ এবার নিজে করবেন। কারণ আপনারা জানেন ওই বিখ্যাত হাদিসে কুদসিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা আল্লাহর অনেক বেশি নিকটবর্তী হয়ে যায়, তখন ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, তখন ওই বান্দা কোনো কিছু ধরলে অ্যাজ ইফ আল্লাহ তাআলা ধরেছেন, মানে এইরকম একটা, এটা সই হাদিসে কুদসি, বিখ্যাত হাদিস সহিহুল বুখারীর। ফলে এবং আল্লাহ তাআলা বলেন ওই হাদিসে যে যখন আমার বান্দা তখন আমার দিকে এক বিগত এগিয়ে যায়, তখন আমি এক হাত এগিয়ে যাই, যখন ও আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহকে এলাই তৈরি করুন, মানুষের অ্যালায়েন্স দিয়ে কী হবে? অমকের সাথে আপনার বন্ধুত্ব, তমকে আপনারে বাঁচাবে, অমকে বিপদে আসবে, আল্লাহ যদি আপনার এগেনস্টে চলে যায় কিছুই করতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এ কারণে আল্লাহর সাথে অ্যালায়েন্স তৈরি করুন, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। এবং দেখুন আজকে সারা পৃথিবীতে 250 কোটি মানুষ তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেন বলে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি এলাই হিসেবে গ্রহণ করেছেন। 68তম আয়াতটি আপনারা এ কারণে ভালো করে পড়বেন এবং নিজেদেরকে এটাকে ইন্টারনালাইজ করার চেষ্টা করবেন। আচ্ছা, 69তম আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াদ্দা তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহলে কিতাবদের একটা গ্রুপ তারা তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, পথভ্রষ্ট করার জন্য তারা সদা সর্বদা ব্যস্ত থাকে, কিন্তু এটা করতে গিয়ে তারা তাদের নিজেদেরকেই কেবল পথভ্রষ্ট করছে, তারা এটা উপলব্ধি করতে পারছে না। খুবই গুরুত্বপূর্ণ কথা এই কথাটি। এর মানে কি? মানে হচ্ছে আপনি এই যে এখন আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি, সিনেমা, নাটক, গান, বাদ্য, কথা বলবো কীভাবে, জামা কাপড় পরবো কীভাবে, রাষ্ট্র পরিচালনা করবো কীভাবে, পরিবার পরিচালনা করবো কীভাবে, ব্যবসা বাণিজ্য করবো কীভাবে, সব কিছু তাদের কাছ থেকে আমরা নিচ্ছি। তো তাদের এইটা কি আমাদেরকে কোনোদিন সঠিক পথ প্রদর্শন করবে? আমাদেরকে কোনোদিন সত্যিকার অর্থে সুখ সমৃদ্ধি প্রদান করবে? কখনো না। আল্লাহ তাআলা বলছেন, যিনি মানুষের স্রষ্টা, মানুষের সাইকোলজি যিনি জানেন, যিনি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত জানেন, যার কাছে সব কিছু স্পষ্ট, তিনি বলছেন যে তারা তোমাদেরকে ক্ষতি করতে চায়, তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। আমরা তারপর তাদেরকে এলাই হিসেবে কীভাবে গ্রহণ করি? গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে এই কারণে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণে। আমরা এখন আমাদের শিক্ষার্থীদেরকে বা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মানে স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস তৈরি করেছে ওদের দিয়ে সিলেবাস অনুসারে, তো আমাদের সন্তানরা কেন পথভ্রষ্ট হবে না? কেন তাদের মধ্যে নৈতিকতা তৈরি হবে? কেন হবে? এটা কোনো কারণেই হওয়ার কথা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে তারা আমাদের ক্ষতি করছে, তাতে তাদের লাভ কি? তাদের লস। যখন তারা আমাদেরকে ক্ষতি করতে চায় তখন আলটিমেটলি তারা তাদের নিজেদের ক্ষতি করে, এবং এভাবে তারা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আজকের গোটা পৃথিবী যে অশান্ত, এদিকে কেবল মুসলমানরাই বিপর্যস্ত না, সবাই বিপর্যস্ত। এবং লাস্ট আয়াতে সে কথা বলছি, ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। হে আহলে কিতাব, তোমরা কেন আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করো? তোমরা তো জানো, এবং তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনি আসবেন এবং মুসলমানরা সত্যের উপর আছে, কোরআন এসে সব দে নো, তাদের মধ্যে যারা বিশেষ করে স্কলার, আলেম, ইন্টেলিজেন্ট, তারা সব জানে, বাট স্টিল তারা ডিনাই করে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের যে হিপোক্রেসি, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। আমরা এই আয়াতের লাস্টে আপনার কাছে সেই আবেদনে রাখবো, আল্লাহকে এলাই, বন্ধু, ওয়ালায়েন্স, আল্লাহর সাথে ওয়ালায়াত, এটা তৈরি করুন, তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না, যেমনি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এবং আদর্শ কিন্তু ইব্রাহিমের কথা নিয়ে এখানে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো একনিষ্ঠ কেবল আল্লাহমুখী হন, এবং আমরা কেবল ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাইলে আমাদের দুনিয়াও সফল, ইনশাআল্লাহ আখিরাতও সফল। আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দান করুন, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করছি, আগামী পর্বে ইনশাআল্লাহ তার ধারাবাহিকতায় পরের আয়াতগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।